সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঢাকার অফিসে না বসে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। যারা অফিসে উপস্থিত থাকবেন না বা দায়িত্বে অবহেলা করবেন তাদেরকে সাসপেন্ড করা হবে। সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আজ ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড মোড়ে নাজুক মহাসড়ক পরিদর্শন করেছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ অংশে ৩ ঘন্টা দীর্ঘ তীব্র যানজটে আটকা পড়ার পর বাধ্য হয়ে মোটর সাইকেলে করে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছান। পরিদর্শনকালে তার সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকাল 10টার দিকে আশুগঞ্জ হোটেল উজান ভাটি থেকে গাড়ি বহর নিয়ে সরাইল বিশ্ব রোডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন উপদেষ্টা। এর পথে আশুগঞ্জের সোহাগপুর, সোনারামপুর ও সরাইলের বেড়তলা এলাকায় যানজটে আটকে যান। ৩ ঘন্টা আটকে থাকার পর শেষ পর্যন্ত মোটরসাইকেল চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রোডে পৌঁছান। পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি জানান, ঢাকা সিলেট মহাসড়কে সৃষ্টি হওয়া যানজটের জন্য ট্রাফিক বিভাগের গাফিলতিকে দায়ী করা হচ্ছে। তিনি ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান নিশ্চিত করার কথাও জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, মহাসড়ক এলাকায় একটি উড়াল সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সংক্রান্ত ডিজাইন প্রণয়ন ও প্রকল্পের সার্বিক তদারকিতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা উল্লেখ করেন, মহাসড়কে যানজটের কারণে রেলপথের চাপ বেড়ে গেছে, যা দ্রুত সমাধান করা হবে। স্থানীয় প্রশাসন ও প্রকল্প সংশ্লিষ্টরা এই সমস্যার সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনায় কাজ করবেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, নাজুক মহাসড়ক ও বিশ্ব রোড এলাকায় সড়ক নিরাপত্তা, যানজট কমানো এবং যান চলাচল সহজ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়া হবে। আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।